বন্ধ করে একবার, এবার বন্ধ করে একবার। আর আমি এদিকে মালগুলো ঠিলে 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 শুভ সকাল বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে সারাদিনের ভ্লগ শেয়ার করব। দেখো, আমি সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে যাই। আর আমাদের দেখো ছাদে এরকম সিঁড়ি, মানে পরতা, লোহার পরতা বলতে পারো, সিঁড়ি তো নয়, লোহার পরতা। তো এত শীতের মধ্যে এই আজকে রোদ দিয়েছে, সেটাই আমি আনন্দ করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মানে এই এত শীত পড়েছে এই কদিন ধরে, সূর্য মামাকে তো দেখাই যাচ্ছিল না। তো আজ এই সকাল সকাল, এখন 7টা বাজছে, এই 7টার সময়তে দেখো সূর্যকে দেখা গেছে। তো এটা দিয়ে আমি অনেক খুশি। তো একটু রোদ খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমার বাড়ির চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার বাড়ির পাশের বাড়ি এটা। তো এবার আমি নেমে যাব। মোটামুটি আধ ঘন্টার মতো ছাদে ছিলাম। তো এভাবেই লোহার সিঁড়ি বেয়ে কষ্ট করে উঠি বন্ধুরা, আবার কষ্ট করে নামতেই হয়। খুব ব্যালেন্সে নামতে হয়, কারণ কি একটু যদি পা পিছলে যায় না তো পড়ে যাব। আর পড়ে গেলে বুঝতেই পারছো কতটা উঁচু, হাত পা পুরো ভেঙে যাবে। তো এবার দেখো তাড়াতাড়ি করে নেমে গিয়ে আমি রেডি হয়ে সকাল সকাল চলে যাচ্ছি কোথায় বলো তো, টিউশনি পড়াতে। তো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে একটু মানে ভিডিও করে দেখালাম। জীবনে প্রথম ফার্স্ট ব্লগ বলতে পারো আমার এটা, কারণ এভাবে ব্লগ সকাল থেকে শুরু করে আমি রাত পর্যন্ত কোনো দিনই দেখাইনি। হয়তো মিনি ব্লগে এক দুটো শেয়ার করতে পারি, কিন্তু আজ থেকে ভাবছি তোমাদের সাথে প্রতিদিনই ব্লগ শেয়ার করব। অনেকজনা কমেন্টে বলছো দিদি ভাই তুমি ব্লগ শেয়ার করো, সারাদিন কি করো না করো। তো তাই জন্যই আজ থেকে ব্লগও শুরু করে দিয়েছি। তো দেখো এখানে আমাদের এখানে সব থেকে বড় শিব মন্দির, মন্দিরটা দেখতে কতটা সুন্দর শুধু তোমরা দেখো। আর এই মন্দিরের পাশে দেখো কত সুন্দর গাঁদা ফুলের বাগান, আর এত সুন্দর সুগন্ধ আসছিল না, কি বলবো, দারুণ সুন্দর সেন্ট। আর দেখে পুরো মন জুড়িয়ে গেল। আসলে কি বলো তো, কোনো ফুল যদি গাছ থেকে ছিঁড়ে হাতে পাওয়া যায়, সেটা দেখতে যতটা সুন্দর লাগে তার থেকে বেশি সুন্দর লাগে গাছের মধ্যে যদি ওই ফুলটা ধরে থাকে, তাই না? ঠিক বললাম কি না কমেন্টে জানিও। তো দেখো আমাদের এখানে শিব মন্দির এটাই। হর হর মহাদেব করতে করতে আমি টিউশনে পড়াতে চলে এলাম ফাইনালি। তো এবার দরজা ঠকঠক করার পালা, ঠক 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 চলে এসেছি। তো এসেই আমি আমার স্টুডেন্টের বোনকে কলে নিয়ে নিলাম, কারণ ও এত কিউট, না কলে নিয়ে থাকা যায় না গো। আর আমার যে কোনো বাচ্চাই খুবই ভালো লাগে। দেখো দেখো, ওলে বাবা কি হাসিটাই না ওর। তো এরকম আদর করি, আমি প্রায়ই আদর করি ওকে। তো একটু আদর টাদর করে ওকে পড়াতে বসে গেলাম। গ্রন্থটি কে রচনা করেন? কৌটিল্য। রঘুবংশনম কাব্য কে রচনা করেছেন? কালিদাস। বাণভট্ট কি রচনা করেন? বাণভট্ট রচনা করে হর্ষচরিত। সেন রাজবংশের কয়েকজন উল্লেখযোগ্য শাসকের নাম কি? বল্লাল সেন, লক্ষণ সেন। তো এবার দেখো আমি কাজে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমি ইউটিউবের সাথে সাথে আমি কাজও করি। দেখো আমাদের এখানে পানাগড়ে এটা গ্যালাক্সি মার্ট, তো আমি এখানেই কাজ করি। সকালে টিউশন, তারপরে সারাটা দিনই ধরে বলতে পারো রাত 9টা পর্যন্ত, সকাল 9:30 থেকে রাত্রি 8:30 9টা পর্যন্ত আমি এই মলে কাজ করি। তারপরেও এর পাশাপাশি আমি ইউটিউবে ভিডিও ছাড়ি। তো সব মিলিয়ে না আমার খুবই চাপ হয়ে যায়। তো কি করব, চাপ হলেও কিছু করার নেই। তো সকাল সকাল এসেই দেখো আমি আগে ফেসিং দিয়ে দিলাম। দেখো আমাদের এখানে কত সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়। এই জুয়েলারিগুলো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে ফেসিং দিয়ে রেখেছি। তো শুধু আমি প্রতিদিন আমি একাই দেখছি, তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু ভিডিও করে শেয়ার করি। তোমরাও কিন্তু কমেন্টে বলো আমি কীরকম সাজিয়ে রেখেছি, ঠিক আছে? আর দেখো এখানে কত ভারী ভারী জুয়েলারি পাওয়া যায়, খুবই কম দামে বলতে পারো। তারপরে দেখো আমি ডাস্টিংয়ের কাজে চলে এসেছি। গোটা একটা করে র্যাক নামাতে হয় আমাদেরকে ডেলি। তো তো দেখো এক এক করে তাড়াতাড়ি করে সব ফিনাইলগুলো নামিয়ে দিয়েছি আমি, মানে একটা করে মুছছি আর একটা করে টলিতে রাখছি। তো তোমরা কিন্তু প্লিজ লাইক করে দিও ভিডিওটা। কোথা দি হাই, একটা
এখানে দেখো আমার একটা ট্রলিতে হয়নি, তাই জন্য আমি আরেকটা ট্রলি নিয়ে যাচ্ছি, কারণ একটা ট্রলি পুরোটাই ভর্তি হয়ে গেল মাল নামিয়ে। আবার আরও আমি মাল নামাবো, কিছুটা মাল এখনও বাকি আছে নামানো। এই ধরো যেমন লাইজল, ডেজিল, এইগুলো তো তাড়াতাড়ি করে নামিয়ে দেখো ট্রলিও আমার হয়ে গেছে মাল। এবারে আমি এগুলোকে ভালো করে সাজিয়ে রাখবো। আগে আমি র্যাকটা মুছে নিলাম, ভালো করে মুছে নিচ্ছি, তারপরে কাঁচের বোতলগুলো আস্তে আস্তে ধীরে ধীরে রেখে সমস্তটাই সাজিয়ে দিয়েছি ভালো করে। তো তোমরা দেখে বলো আমি কেমন সাজিয়েছি, ভালো লাগছে বলো দেখতে? তো তারপরে দেখো আমি এখানে আয়নাটা ভালো করে মুছে নিচ্ছি। এইভাবে দেখো সারাটা দিন আমার কেটে যায়। যেই 1:30-2টো বাজে তখন আমি বাড়ি চলে যাই খেতে, লাঞ্চ টাইম হয়ে যায়। আমাদের লাঞ্চ টাইম 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যেই আমাকে ঘর যেতে আসতে আবার প্লাস খেতে প্লাস জামা কাপড় কাচা থেকে শুরু করে অনেকগুলোই কাজ থাকে, সেগুলো সব সেরে একবারেই আসি আমি। দুপুরে খাবার টাইম 1 ঘন্টা, এর মধ্যেই আমি ঘর যাচ্ছি, খেয়ে আসবো তাড়াতাড়ি করে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা আমি বাড়ি গিয়ে কি করি। এখানে আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম, যেটা আমার চ্যানেলে 2 দিন আগেই আপলোড করেছি। তো বন্ধুরা এবারে খেয়ে কাজে যাচ্ছি, তো ওখানে একটু ভিড় ছিল ওই জন্য ক্যামেরাটা অফ করলাম। তো অনেক মাল আসবে এবারে, হিন্দুস্তানের মাল আসছে আজকে, তো অনেক কাজ আছে, অনেক কাজ। দেখো আমি 1 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ভিডিও বানিয়ে চলে এসেছি, কারণ হিন্দুস্তানের মাল আসবে, মানে প্রচুর প্রচুর মাল আসবে। দেখো আমি এখানে মাল লাগাতে শুরু করে দিয়েছি, খেয়ে এসেই জলদি জলদি তাড়াতাড়ি করে। তো এতগুলো মাল আমি লাগাবো, এখানে ভিডিওটা দেখতে থাকো। এইদিকে দেখো মালের গাড়ি ঢুকে গেছে, এইদিকে আমাদের প্রদীপদা এক এক করে মাল ঢোকাতে থাকছে। আমার এরিয়া যতটুকু, তার মধ্যে আমার এরিয়ার মাল অনেক অনেক এসছে, সেগুলো দেখো আমি এক এক করে লাগাতে থাকছি, আর প্রদীপদা এক এক করে কার্টুনগুলো ঢোকাতে থাকছে। ফার্স্টেই আমি লাগিয়ে নিচ্ছি সস। আরে থোবরাটা তো আমার দিকে দেখাও না। জীবনে প্রথম সারা দিনের ব্লগ বানাচ্ছি, আশা করছি ভালো লাগছে তোমাদের দেখতে ভিডিওটা। আর যদি না ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও যে ভালো লাগেনি ভিডিও, তাহলে আমি আরেকটু বেটার করার চেষ্টা করব। এবার বন্ধ করে একবার, সত্যিকারের বন্ধুরা আমি এক এক সময় এমন কাজ করি না যে আমার নিজেরই হাসি পেয়ে যায়। এখানে তো শ্যাম্পু আমি নিয়ে নেবো, তোমার সাথে সাথে আগে প্রদীপ দাও ভাইরাল হয়ে যাবে। আরে না গো না, আগে আমি ভাইরাল হই তারপরে প্রদীপদা। এখানে দেখো বাইরে জেঠুরা মাল রিসিভ করছে, মাল মিলিয়ে মিলিয়ে ভালোভাবে, আর আমি এদিকে মালগুলো ঠিলে 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 নিয়ে এসে মাল লাগাতে শুরু করে দিয়েছি। আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগছে। ভালো না লাগলে কমেন্টে জানিও, আমি এরকম ব্লগ আর কোনো দিন শেয়ার করব না। আর যদি ভালো লেগে থাকে তাহলেও জানিও, তাহলে আমি ডেলি ব্লগ শেয়ার করব। তুমি মাল এসে সবার জিনিসটাকে আমি কষ্ট করছি না সত্যি। এই জায়গাটাতে তুমি কিরকম এডিট করবে বলো তো? আরে না না না, আমি ওই ইরি রি 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 মিমসটা না লাগিয়ে আমি আমারই ভিডিও মিমস করে লাগিয়ে দিয়েছি। কেমন দেখালো? তো এভাবেই আমি সারা দিন ধরে কাজ করি, সকাল থেকে রাত পর্যন্ত। দেখো মাল লাগাতে লাগাতে রাতও হয়ে গেছে। কি করবে? তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পড়ি গো পড়ি, মাথায় আইডিয়া আসে না তাই।
हजम खत्म कैसा हजम আরে দেখাও না